আসসালামু আলাইকুম। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং তিনি গোপন কক্ষে একাধিক বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আরেকটি বিষয় হলো, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের যে মেয়র মামদানি তিনি কিন্তু পূর্বেই ঘোষণা দিয়েছিল নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে প্রবেশ করে তাকে কিন্তু আটক করা হবে বা তাকে জেল হাজতে পাঠানো হবে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায়, যদি ভিডিওটি যেয়ে থাকে, অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন বিদেশি দেশি তথ্য পেতে অবশ্যই সহযোগিতা করবেন আমাকে। তো আজকে মূল আলোচনায় আসি। দেখেন, যখন এই ইরান, আমেরিকা, ইসরায়েল এই তিন দেশের যখন যুদ্ধ চলছিল, তারই মধ্যে কিন্তু এই নিউ ইয়র্কের মেয়র মামদানি তিনি কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন যে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাটিতে যদি পা রাখে, তাহলে তাকে অ্যারেস্ট করা হবে এবং তাকে জেল হাজতে যেতে হবে। তো দেখেন, এই যখন তিনি ঘোষণা দিল, তার কিছুদিন পরে এখন তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলো এবং তাকে কিন্তু কোনো প্রকার অ্যারেস্ট করা হলো না। তো তিনি যে ঘোষণাটা দিলেন, তার কি এখতিয়ার রয়েছে, তার আইনে কি কি বাধা রয়েছে এই নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য? অবশ্যই নেতানিয়াহুকে গ্রেফতার করতে হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুমতি লাগবে, যুক্তরাষ্ট্রের যেই বিচার প্রধান রয়েছে তার আদেশ লাগবে। তার তার মাধ্যমেই কিন্তু এই নেতানিয়াহুকে তখন কিন্তু এই নিউ ইয়র্ক কিন্তু তাকে গ্রেফতার করতে পারত। কিন্তু এই মামদানি যেই কাজটি করেছে, শুধু তার আবেগটাকেই তিনি প্রকাশ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যদি তার কাছে এই ক্ষমতাগুলো থাকতো, অবশ্যই নেতানিয়াহুকে গ্রেফতার করত। তিনি যেটি বোঝাতে চেয়েছেন যে নিউ ইয়র্কের মাটিতে যদি আমার ক্ষমতা থাকতো, তাহলে সর্বপ্রথম নেতানিয়াহু নিউ ইয়র্কের মাটিতে পা রাখার সাথে সাথে তাকে গ্রেফতার করা হতো। তিনি এই ঘোষণাটাই দিয়েছেন যে নিউ ইয়র্কের মাটিতে প্রথমে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে। কিন্তু ঘোষণা দেওয়া হলো, কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো না। বিভিন্ন আইন কানুন রয়েছে, এই আইন কানুনের বেড়াজালে এই মামদানি কিন্তু নেতানিয়াহুকে অ্যারেস্ট করতে পারে না। আপনারা জানেন মামদানি শুধু একটা মেয়র, তিনি একটা সিটি মেয়র। তার উপরে কিন্তু রয়েছে ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী। তার অনুমতি লাগবে, তার অনুমতি ছাড়া কখনোই নেতানিয়াহুকে গ্রেফতার করা সম্ভব নয়। তো দেখেন, যখন এই নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলো, প্রবেশ করার পর ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি একাধিক বৈঠক করেন। তারা কি গোপন বৈঠক করলো, গোপন বৈঠক শেষে তারপরে কিন্তু ইরানে কিন্তু এই আমেরিকা আবার হামলা চালালো পুনরায়। দীর্ঘ 6 দিন কিন্তু হামলা বন্ধ ছিল, ইরান হামলা চালায় নাই এবং আমেরিকা হামলা চালায় নাই। তো দেখেন, আজকের এই মধ্যপ্রাচ্যটি এমন ভাবে শাসন করতে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, তারা চাচ্ছে তাগর নিয়ন্ত্রণে এই মধ্যপ্রাচ্যটা চালাতে, কিন্তু ইরান সেটা কখনোই মেনে নিতে নারাজ। তারা চাচ্ছে ইরান মুসলিম কান্ট্রি, এখানে শুধু ইরানের আধিপত্য থাকবে, মুসলিমদের আধিপত্য থাকবে এই মধ্যপ্রাচ্যে। তো দেখেন, আজকে যখন এই ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার যখন একটি বক্তব্য দিয়ে আসছিলেন যে ইরানের হাতে পরমাণু অস্ত্র কখনোই দেওয়া যাবে না, ইরানকে পরমাণু শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে কখনোই গড়তে দেওয়া হবে না, তাদেরকে আমরা শাসন ব্যবস্থা ভেঙে দিয়েছি এবং এই ইরান যেন কোনোভাবে উঠে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে করব। তো দেখেন, আজকে ইরানকে এবং ইরানের আশেপাশে যেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো রয়েছে, ইরানের সাথেও যে যুদ্ধ করতেছে, এবং এই আমেরিকা তারা কিন্তু ইরানের যেই প্রক্সি গ্রুপগুলা রয়েছে, হিজবুল্লাহ বলেন, হুথিরা বলেন এবং ইরাকের যে একটা গোষ্ঠী রয়েছে তাদেরকে বলেন, তারা কিন্তু বিভিন্ন ভাবে ইরানকে কোণঠাসা করার জন্য তার যে প্রক্সি গ্রুপগুলা রয়েছে তাদের উপরও কিন্তু হামলা চালাচ্ছে। তো ইরান এখন আসলে এমন একটি শক্তিশালী দেশ হয়ে উঠেছে, তাদেরকে কখনোই এই যুদ্ধ করে মাথা নত করানো যাবে না। আপনারা
ইসরায়েল এবং আমেরিকা আপনারা যদি ভেবে থাকেন যে ইরানকে যুদ্ধের ময়দানে পরাজিত করে আমরা ইরানকে শেষ করে দিব, এটা আপনারা কখনোই পারবেন না। ইরানের সামরিক শক্তি বলেন, যে কোনো শক্তি বলেন না কেন, আগের তুলনায় শত শত গুণ তারা বৃদ্ধি করেছে শক্তিশালী। আপনি কোন কোন দিক দিয়ে আপনি শক্তিশালী তাদের ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়েছেন? আপনি মিসাইল ঘাঁটি বলবেন, তাদের মিসাইল ঘাঁটি আপনার কতগুলো মিসাইল ঘাঁটি রয়েছে সেগুলো আপনারা জানেনই না। এবং ড্রোন, তাদের যে ড্রোন গুলা রয়েছে, আপনারা ড্রোনের সক্ষমতা তারা আপনারা এখনো পর্যন্ত জানেন না। তাদের যে কি পরিমাণ ড্রোন গুলো রয়েছে, কিন্তু কম দামি ড্রোন, এই ড্রোন গুলো দিয়ে তারা হামলা চালাচ্ছে। তো আজকে আমরা ইরানের পাশে আছি, পাশে থাকবো। মুসলিম হিসেবে আমরা সবাই ইরানের পাশে থাকবো। আমরা সবাই চাই ইসরায়েল এবং আমেরিকার পতন হোক। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।